ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্ট্র্যাটেজি বাই এনকে। অ্যান্সার কি দিতে আমার একটু ব্যক্তিগত কারণে দেরি হয়ে গেল, আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তো কালকে আমরা জানি যে কালকে আমাদের এক্সাম হয়েছে হাইকোর্টের। তো অ্যাকচুয়ালি কোশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড ছিল, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। ম্যাথ, রিজনিং, ইংলিশ মোটামুটি সবই স্ট্যান্ডার্ড ছিল। ওয়েস্ট বেঙ্গলের যারা অ্যাসপিরেন্ট আছে তাদের হয়তো একটু মনে হতে পারে একটু টাফ, বাট যারা সিজিএল বা সেন্ট্রাল লেভেলের যে সমস্ত এক্সাম গুলো হয় তার জন্য যেগুলো যারা প্রিপারেশন নেয় তাদেরকে ক্ষেত্রে কিন্তু অতটাও কঠিন মনে হবে না। তো আমি আমার এই ভিডিওকে দুই ভাগে ভাগ করেছি, প্রথমটাতে 50 কোশ্চেন্স এন্ড পরেরটাতে 50 কোশ্চেন্স। শুধু অ্যান্সার কি নয়, কারণ তোমরা তো অলরেডি অ্যান্সার কি পেয়েই গেছো, কেউ গুগল সার্চ করেছো, কেউ আরো ইউটিউব চ্যানেলে পাওয়াই গেছে। তো এখানটায় আমরা একটু দেখবো যে কি করে আমরা অ্যাপ্রোচ নিতে পারি, এক্সামে কিভাবে কোশ্চেন গুলো করতে পারি, যাতে আমাদের পরবর্তী যে ক্লার্কশিপ এক্সাম আছে সেই ক্লার্কশিপ এক্সামে যদি এরকম টাইপের প্রশ্ন আসে, বা ডাব্লিউবিসিএস এর তোমার প্রিলিমস বা ডাব্লিউবিসিএস মেন্স এও যে ম্যাথের কোশ্চেন পেপার গুলো থাকে, ওই যেটা পেপার 6, তাতেও যদি কাজে লেগে যায় সেক্ষেত্রে সেই হিসেবে আমরা দেখতে থাকবো। ঠিক আছে? আচ্ছা, তো আমরা স্টার্ট করি। তো প্রথম প্রশ্নটি ছিল এরকম টাইপের যে অ্যারেঞ্জ করতে বলেছিল অ্যাসেন্ডিং অর্ডারে, মানে আস্তে আস্তে, মানে বড় থেকে এই তোমার ছোট থেকে বড় এরকম ভাবে। তো এরকম যখন ফ্র্যাকশনের কোনো কোশ্চেন থাকবে প্রথমেই ভাগ করে নেবে, মানে এটা একটা খুব একটা বড় হয় না, সহজেই করা করা যায়। তো এই যে 7/12 যদি ভাগ করি, তাহলে দেখো 5 বারং 60, তো 70 এখানটা হয়, 5 বারং 60 এভাবে করলে 0.58 আসছে। 2/3 ভাগ করলে 0.6 করে পয়েন্টে, ফ্র্যাকশন থেকে পয়েন্টে আমরা কনভার্ট করে নেবো। 3/8 কত? 0.37 মতন আসছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যদি থেকে 0.37 সব থেকে ছোট, তার মানে 3/8 সব থেকে ছোট হবে। তো আইদার এটা হতে পারে, তাহলে এটা হতে পারে। এবার কি দেখা যাচ্ছে? তারপর হচ্ছে 0.58, তার মানে 7/12। 7/12 হচ্ছে তার থেকে একটু বড়, তার মানে এটা তো বাদ হয়ে গেল। তাহলে অপশন এ অ্যান্সার হয়ে গেল। এরকম যতগুলো থাকবে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করবো এবং তারপর আমরা মিলিয়ে দিতে পারবো। কারণ আমরা তো এই মানে পয়েন্টে কনভার্ট করবো, কারণ ফ্র্যাকশনকে দেখে আমরা সহজে বুঝতে পারি না। আর একটা ওয়ে কি আছে, এটাকে ধরো তোমরা একটা এটা আছে, বা আরেকটা ওয়ে হচ্ছে আরেকটা ওয়ে হচ্ছে এলসিএম করে নিলাম। এলসিএম কি করে যেতে হবে, মানে নিচের গুলোর হর গুলো এলসিএম করতে হয়। 12, 3, 8 এলসিএম করলে কত হয়? 24 হয়। তো সবাইকে 24 দিয়ে গুণ করে দাও, তাহলে দেখো প্রথমেরটা হয় 14, পরেরটা হবে 8×3 = 24, মানে 8×2 = 16, এবং তারপরটা হবে 3 করলে 9। ঠিক আছে? এটা দেখো হয়ে যাচ্ছে, তার মানে কি 9 সব থেকে ছোট, 9 মানে কত? 3/8। তারপর সব থেকে ছোট 14, মানে 7/12, তারপর 2/3। তাহলে এলসিএম প্রসেস হয়ে যাবে। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় যে এলসিএম গুলো অনেক বড় হয়ে যায়, এলসিএম গুলো ঠিকঠাক তোমার ধরো মেলে না, এরকম টাইপের হবে। তখন আমরা দুটো অ্যাপ্রোচই রাখলাম, যে একটা পয়েন্টেও করতে পারি, আমরা দেখে বুঝবো। এলসিএম যদি ছোট হয়, এলসিএম যদি করা সম্ভব হয় তাহলে করে নেবো। দেখা গেলো অনেক বড় বড় এলসিএম হলো, গুণ করে অনেক বড় হয়ে যাচ্ছে, কি দরকার, তো কোনো পয়েন্টে করে নেবো। ঠিক আছে? তো দুটো প্রসেসে আমরা এরকম এই অঙ্কগুলোই করতে পারি, আইদার পয়েন্টে নিয়ে আসবো, না হলে এলসিএম দিয়ে প্রত্যেক সংখ্যাকে গুণ করে তাদেরকে আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে এসে আমরা কম্পেয়ার করবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে? আচ্ছা, 2 নম্বর কোশ্চেন দেখা যাক। 2 নম্বরের কোশ্চেন তো একদম ডাইরেক্ট ফর্মুলায়। এবার ওয়েস্ট বেঙ্গল হয়তো এরকম এক্সাম কোশ্চেন অ্যালজেব্রা বা জিওমেট্রি দিত না, বাট অ্যালজেব্রা দিয়েছে দেখছি। তোমার সিজিএল এর তো ফর্মুলা জানি, a+b এর হোল কিউব -3ab ইন্টু a+b। এই ফর্মুলায় পড়লেই হয়ে যাবে, মানে তোমার বসালেই এটা হয়ে যাবে। তোমাকে দেখো a+b এর মান কত দিয়েছে? 8 বলেছে। 8 কিউব মানে কত? 512। মাইনাস কত? 3 ইন্টু কত? ab এর মান কত? 15। আর a+b কত? 8। তাহলে কত? 8 3 গুণ 45, 45 আর 8 কত? 360। তাহলে কত হলো? 512 মাইনাস 360 কত হবে? 2, 5, 152। তাহলে 152 অ্যান্সার। তাহলে অপশন বি অ্যান্সার। এটা ফর্মুলা বেসড কোশ্চেন, আমাদের ফর্মুলা অনেক মুখস্থ করতে হবে। এটা যেমন আছে তেমন ভাবে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হতে পারে। ঠিক? সেটা করলে কি হয়? সেটা উল্টো হয়, যে এ মাইনাস বি এর হোল কিউব এইখানটায় প্লাস হয়, +3ab ইন্টু a-b। ওকে? আর এটা হলে প্লাস হলে কি, এইগুলো প্লাস হবে, মাঝে মাইনাস হবে। এগুলো আমরা মানে আমরা এই প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে যে বেসিক করি। আচ্ছা, বলছে কি একটা দ্য প্রাইস অফ এ মিল্ক ফলস ডাউন বাই 20%। আমরা এগুলো ফ্র্যাকশন দিয়ে করি। ঠিক আছে? 20% মানে কত? 1/5। তার মানে প্রাইসটা কি হয়েছে? 5 থেকে 4 হয়েছে। ঠিক? এবার বলছে বাই হাউ মাচ পার্সেন্ট মাচ এ হাউস হোল্ডার ইনক্রিজ ইটস কনজাম্পশন। আমরা মনে করলাম যে এক্স আই কনজাম্পশন ছিল, এখন ওয়াই কনজাম্পশন আমরা করছি, বেসিকই করছি, কিন্তু বড় হবে না। ঠিক আছে? ট্রিক্স দিয়ে সবসময় অঙ্ক হয় না, অনেক সময় বেসিকই ভালো। ঠিক আছে? তাহলে মনে থাকে, বেশি ট্রিক্স মনে করতে হয় না। যাই হোক, তোমার ট্রিক্স পারলে অবভিয়াসলি ট্রিক্স দিয়ে করবে। তো হাউ মাচ পার্সেন্ট মাস্ট এ হাউস হোল্ডার ইনক্রিজ ইস কনজাম্পশন সো অ্যাজ টু নট টু ডিক্রিজ হিজ এক্সপেন্ডিচার অন দিস টার্ম। মানে তোমার যেটা খরচ হচ্ছে সেটা সেম থাকবে। তার মানে কি এই দুটোর গুণফল সমান হবে, তার মানে 5x এদিকে 5 × x 5x, সেটা 4y এর সঙ্গে সমান হবে। তারপর কত? x/y যদি করি, x/y ইকুয়াল টু দেখো
4/5 হচ্ছে। তার মানে আগে 4 কনজাম করতো, এখন 5 করছে। তার মানে কত বেড়েছে? 1 বেড়েছে। কতর মধ্যে? বেসিসটা কত? আগে কোনটা ছিল? 4 ছিল। তাহলে 1 এর 4 ইনটু 100 ব্যাস। তার মানে কত? 25%। তার অ্যান্সার কত? অ্যান্সার সি। ওকে? আচ্ছা, লাস্টের কোয়েশ্চেন। আমরা সকলেই জানি ফর্মুলা কি আমাদের? ফর্মুলা হচ্ছে I = P/100। এবার দেখো, বলছে একটা টাকা সেটা 4 টাইমস হয়েছে। 4 টাইমস হয়েছে মানে ধরো প্রিন্সিপাল তো সেম, তাহলে একটা টাকা পি থেকে 4p হয়েছে অ্যামাউন্ট। তার মানে কি হয়েছে? 3p বেড়েছে। 3p বেড়েছে। এই বাড়াটা কি? যেটা বাড়ে সেটাই হচ্ছে ইন্টারেস্ট। তাহলে কি 3p বেড়েছে। তাহলে ধরো 3p = p ইন্টু আর ইন্টু টি কত? t/100। এখান থেকে সরাসরি বেসিক্যালি করে দিলে p কেটে যাবে। তারপর এখান থেকে 20 আর 5, তাহলে আর কত? 15%। এটা কি? এটাকে আমরা p টাকে 1 ধরেই করে দিই ডাইরেক্ট। আমরা ধরে নিই যে ৳1 প্রিন্সিপাল ছিল। আর তাহলে 3 টাকা 4 টাকা হচ্ছে এসআই হয়েছে, এই অ্যামাউন্ট হয়েছে, তাহলে 3 টাকা হচ্ছে এসআই। তাহলে 3 আর t/100। পিটা তো এমনিতেই কাটাকুটি যায়, তো পি না বসাতেই পারি। ঠিক আছে, 20 5 করলাম। তাহলে এখানটা কত? এইদিকে হচ্ছে তোমার সরি, এটা 1 এটা 3, তাহলে কত? p = 15। হয়ে গেল এরকম টাইপের। এটা বেসিক কোশ্চেন, সিম্পল ইন্টারেস্টের। আচ্ছা, এরকম কোশ্চেন কিভাবে করা যায়? যে নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই 280 লিভস 115 অ্যাজ রিমাইন্ডার। দেখো, একটা নাম্বারকে যখন 280 দিয়ে ডিভাইড করছি, ধরো এরকম ধরছি, ধরো 280 কে আমি একটা এক্স দিয়ে ভাগ করছি এবং সেক্ষেত্রে 115 রিমাইন্ডার আসছে, ঠিক? এবার বলছে when the same number, মানে এক্স কেই আমরা 35 দিয়ে ভাগ করবো। যেমন ব্যাপারটা দেখো, যদি একটা সংখ্যাকে 280 দিয়ে ভাগ করছি, ঠিক আছে? তাহলে 115 ডিভাইসে থাকছে। আমি সেটা 35 দেখো, 280 হচ্ছে 35 এর সঙ্গে কি গুণ করলে 280 হয়? 8 গুণ করলে কিন্তু 280 হয়। তার মানে যে সংখ্যাটা 280 দিয়ে ভাগ যায় সেই সংখ্যাটা তো 35 দিয়েও ভাগ যায়। তার নিশ্চয়ই এখানটায় আমি 35 কে যদি ভাগ করি, তার মানে রিমাইন্ডার তো 115 থাকবে না, কারণ এটা 35 দিয়ে ভাগ করলে কি সবসময় নিয়ম কি যেটা ভাগশেষ থাকে সেটা কি, সেটা হচ্ছে ভাজকের থেকে সবসময় কি ছোট হবে। বড় হলে তো আবার ভাগ করে দেবে। তার মানে কি আবার এখানটা আমি ভাগ করতে পারি 35 দিয়ে। দেখো 35 আর 3 কত হয়? 105। তাহলে কত? 10 অবশেষ থাকবে। তার মানে রিমাইন্ডার কত থাকবে? 10 থাকবে। ঠিক? এরকম দেখবো যে যেটা দিয়ে বলছে, এরকম কোশ্চেন বহুবার থাকে। যে যেটা দিয়ে ভাগ করছে 280 দিয়ে, সেটা আবার দেখছি যে 35 দিয়ে যে কোশ্চেনটা দিয়েছে, 35 টা হচ্ছে 280 এরই একটা, মানে 35 টা সঙ্গে কিছু গুণ করলে সেটা 280 হয়। তার মানে কি 280 এর একটা ফ্যাক্টর 35। সেই হিসেবে আমরা 35 দিয়ে ভাগ করলে ডিভাইজারটাকে ভাগ করে দেবো। কারণ কি এই যে তোমার রিমাইন্ডারটাকে ভাগ করে দেবো, কারণ রিমাইন্ডারটা কি 35 এর থেকে বড়। বড় গেলেই ভাগ যাবে, তো ভাগ করে আমরা 10 করে নেবো। ঠিক? রিমাইন্ডার 10। বোঝা গেল? আচ্ছা, আশিস ক্যান ডু এ ওয়ার্ক ইন 20 ডেজ। তাহলে আশিস, এগুলো টাইম ওয়ার্কের অঙ্ক। আশিস 20 দিনে কাজ করে। হোয়াইল উইথ দ্য হেল্প অফ রমেশ, মানে আশিস আর রমেশ মিলে কাজটা করে হচ্ছে 15 দিনে। তাহলে কি এটা হচ্ছে, এটা এইগুলো হচ্ছে ডেজ। আমাদের টোটাল ওয়ার্ক এর এলসিএম ধরি, যেমন 60 ধরলাম। এফিসিয়েন্সি কত আসবে? 3 আর 4। এটা কি হলো? এটা হলো এফিসিয়েন্সি। এবার দেখো, আশিসের হচ্ছে 3, আর আশিস আর রমেশ দুজন মিলে হচ্ছে 4। তাহলে শুধু রমেশ কত? 4 - 3, তার মানে 1। তার মানে এইটুকু বেরোলো যে আশিসের এফিসিয়েন্সি 3, রমেশের এফিসিয়েন্সি 1। এর বলছে এবার এই এফিসিয়েন্সি রেশিওতে কি হচ্ছে তোমার, এই কারণ দুজনে সমান পরিমাণ দিয়ে মানে দিনের জন্যই কাজ করবে। তাহলে এফিসিয়েন্সি রেশিও কি আমাদের মজুরি রেশিও, তাহলে 400 টাকা পাচ্ছে। তাহলে 3 + 1 মানে 3:1 অনুপাতেই কি হচ্ছে 400 টাকাটা ভাগ হবে। তাহলে সেই হিসেবে আমরা কি করি? 4 = 400 ধরে নেবো। তার মানে 1 = 100। আমাকে কি বের করতে হয়েছে? আশিস কত পাচ্ছে? আশিসের রেশিও কত? 3। তার মানে কত? 300 পাচ্ছে। 3 = 300। যদি কোশ্চেন বলতো যে রমেশ কত পাচ্ছে, তাহলে 100 পেত। কারণ 1 = 100। ঠিক? আচ্ছা, হয়ে গেল এটা। আচ্ছা, তারপর কি আছে? তারপরে প্রশ্ন আমরা দেখি। তার প্রশ্ন আছে, দেখো 7 নম্বরের প্রশ্নটা। কি আছে? ইন অ্যান এক্সামিনেশন 80% হচ্ছে তোমার ইংলিশে পাস করছে, 80% ম্যাথমেটিক্স পাস করছে, বাট ইন বোথ 75% পাস। ইফ দ্য স্টুডেন্টস ফেল ইন বোথ, দ্য নাম্বার অফ এক্সামিনিজ কত? প্রশ্ন তো প্রথমত এই প্রশ্নটা ভুল আছে। ঠিক আছে? অপশন মিলছে না। আমরা কিভাবে করি? আমরা হচ্ছে এরকম কোশ্চেন তোমার ভেন ডায়াগ্রাম দিয়ে করতে পারো, আর বাদ বাকি ফর্মুলাও বলে একটা। ফর্মুলা মুখস্থ করার থেকে আমাদের কনসেপ্ট গেইন করা ভালো। আমি এরকম লিখে দিলাম যে এটা হচ্ছে ইংলিশের জন্য, এটা হচ্ছে ম্যাথমেটিক্স এর জন্য। আর এই যে যেটা তোমার ইয়ে হয়, যেটা হচ্ছে কমন জায়গা হয়, সেটাই তো সেই 75, মানে বোথ পাস করবে, বোথ 75। তাহলে এটা বোথ এই, তাহলে এই মাঝের অংশটা হচ্ছে 75। এর বলে যে 80% ইংলিশে পাস করছে। যদি টোটালটা ইংলিশ হয়, টোটালটা যদি আমার ইংলিশ হয়, মানে এই টোটাল এই গোলটা, তাহলে তার মধ্যে এই ছোটটুকুই 75, তাহলে বাইরেটুকু শুধু 5 আছে। আবার 80% ম্যাথে পাস করছে, তার মানে এই যে কমনটাই হচ্ছে 75, তাহলে বাইরে কত? 5ই আছে, তাহলে এই গোলটা মিলে কত? 80 হবে। কারণ এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে এরকম 5% লোক আছে যারা শুধুমাত্র ইংরেজিতে পাস করেছে। এমন 5% লোক আছে যারা শুধুমাত্র ম্যাথমেটিক্সে পাস করেছে। আর 75% বোথে করেছে।
যদি তিনটাকে যোগ করা হয় 75 প্লাস 5 প্লাস 5 মানে 85 হয়। তাহলে 85 কোনো না কোনো একটা বিষয়ে পাশ করেছে। আমাকে বলেছে বোথ ফেল, তার মানে নিশ্চয়ই 85 যদি কোনো না কোনো বিষয়ে পাশ করে থাকে, তাহলে নিশ্চয়ই আর 15% যারা আছে তারা নিশ্চয়ই ফেল করেছে। তাহলে 15% ইজ ইকুয়াল টু কত? 45। তার মানে 1% ইজ ইকুয়াল টু কত? 3। তাহলে 100% মানে আমার টোটাল ধরি, পার্সেন্টেজ এর সময় কি পার্সেন্টেজ এর সময় 100 হচ্ছে টোটাল হয়। তাহলে 100% ইজ ইকুয়াল টু কত? 300। তাহলে অ্যান্সার কত হওয়া উচিত ছিল? 300 হওয়া ছিল, কিন্তু অপশনে আছে নেই, কারণ এটা কোশ্চেন ভুল আছে। সবারই নাম্বার দিয়ে দেবে, নাহলে সকলেই নাম্বার কেটে নেবে, কাউকেই দেবে না নাম্বার। ঠিক? আচ্ছা, তোমার কি এটা ট্রেনের কোশ্চেন, ভালো কোশ্চেন। যে একটা 300 মিটারের তোমার প্ল্যাটফর্ম, একটা ট্রেনের লেন 300 মিটার, আর হচ্ছে প্ল্যাটফর্মের লেন কত 900 মিটার, কত সময় লাগবে? আমরা সবাই জানি যে একটা যখন মানে একদমই বেসিক কোশ্চেন, যে যখন আমরা হচ্ছে ট্রেনের এরকম যখন যাই, তখন কি আমাদের ডিস্টেন্স বের করতে যে স্পিডের ফর্মুলা কি? ডিস্টেন্স বাই টাইম। কতটা ডিস্টেন্স যাবে? নিজের দূরত্ব প্লাস পার্টনার দূরত্ব, তার মানে 1200 ডিস্টেন্স যাবে। কত মিনিট কত সময়? 1 মিনিট 12 সেকেন্ড, মানে 60। 1 মিনিট মানে 60 প্লাস 12 মানে 72 সেকেন্ড। কি বের করতে দিয়েছে? আমি জানি এটা কি মিটার পার সেকেন্ডে হবে, কারণ দেখো এটাও মিটারে আছে, এটা সেকেন্ডে আছে। তাহলে মিটার পার সেকেন্ড থেকে আমরা যখন কিলোমিটার আউট করবো, তখন কি উল্টো 18/5 দিয়ে গুণ করতে হয়। আর ওটা, আর যদি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার আউট করতে হয়, তখন 5/18। 18 আর 4 কেটে দিলে তাহলে কত? 5×4 = 20 হয়। তাহলে এখান থেকে কাটলে এখানটা 60। কথা হলো 60 অ্যান্সার। ওকে, একদম বেসিক কোশ্চেন, এরকম ফ্লাকশনও আসতে পারে বেসিক কোশ্চেন গুলো। আর এটা তো একদম ইজি কোশ্চেন, যে ফার্স্ট প্রাইম নাম্বার কত? ফার্স্ট প্রাইম নাম্বার কত? এক। জিরো তো প্রথমত প্রাইম নাম্বারই নয়, এক প্রাইম নাম্বার নয়, সেটা আমরা শিখি যে একটা প্রাইম নাম্বার নয়। দুই হচ্ছে প্রাইম নাম্বার, সব থেকে ছোট। যদি বলতো যে ফার্স্ট কম্পোজিট নাম্বার কি? কম্পোজিট মানে কি? দুটো সংখ্যার মিলনে তৈরি হয়, সেটা কত? সেটা হচ্ছে 4। ঠিক? এরকম কোশ্চেন আসতে পারে যে ফার্স্ট কম্পোজিট নাম্বার কি? 4। ফার্স্ট ন্যাচারাল নাম্বার কি? 1। ন্যাচারাল নাম্বার কি? আমরা কি জিরো থেকে শুরু করি? বাচ্চারা যখন ন্যাচারালি অঙ্ক গুনতে হবে, সংখ্যা গুনতে শুরু করে, তখন কি 1 থেকে শুরু করে, তাহলে ফার্স্ট ন্যাচারাল নাম্বার 1। ঠিক? এরকম টাইপের সমস্ত প্রশ্ন আসতে পারে। ফার্স্ট ন্যাচারাল নাম্বার, ফার্স্ট কম্পোজিট নাম্বার, ফার্স্ট প্রাইম নাম্বার। ওকে, বা এমন একটা প্রাইম নাম্বার বলো যে হচ্ছে তোমার ইভেন, সেটা কি? দুই, একমাত্র একটাই আছে যে হচ্ছে ইভেন, বাট প্রাইম নাম্বার, আর কেউ নেই। ওকে, এরকম টাইপের বেসিক বেসিক কোশ্চেন গুলো চলে আসে। আচ্ছা, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার? কি বলেছে? সাম। সবসময় আমরা তার মানে কি বের করতে দিয়েছে? 1 প্লাস 2 প্লাস ডট 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 10 পর্যন্ত। আমরা সবসময় জানি যে এর ফর্মুলা কি হয়? n ইন্টু n প্লাস 1/2 প্লাস ফর্মুলা বসিয়ে দাও। তার মানে কি 10 ইন্টু 11/2, তার মানে 5 দিয়ে কেটে গেলে কত? 55। এরকম করতে বলতে হবে, যদি বলতো যে ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বারস এর স্কোয়ারস, মানে এরকম বের করতে দিতে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট ডট ডট, ধরো 10 স্কোয়ার বের করতে হয়। সেক্ষেত্রে আমার ফর্মুলা কি? সেক্ষেত্রে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। এটা করলে আমাদের কি সাম বেরিয়ে আসবে। তাহলে স্কোয়ার বললে এই ফর্মুলাটা। যদি বলতো তোমার কিউব বলতে বলতো, তার মানে ধরো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট ডট 10 কিউব বের করতে দিচ্ছে, তখন কি তার সামের ফর্মুলা কি? n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার। মানে নরমাল করলে যে যে ফর্মুলাটা লিখি, কিউব বলতে গেলে তার সেইটা লিখি তার স্কোয়ার। ওকে, তাহলে বেসিক কোশ্চেন এরকম, ক্লাস থেকে এরকম টাইপের কোশ্চেন আসতে পারে, এই বিভিন্ন টাইপের। আচ্ছা, এবার কি? ইফ দ্য সাম অফ পজিটিভ নাম্বার এন্ড ইজ স্কোয়ার, তার মানে এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 182 বলেছে। এবার দেখো, এই অনেকে কি শুরু করেছে, এই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 182 ইকুয়াল টু, এখন দরকার কি? আমরা অপশন এলিমিনেট করবো। আমরা দেখছি কি 15 স্কোয়ার মানে কি 225। তাহলে 225 এর সঙ্গে সামথিং কিছু অ্যাড করলে সেই সংখ্যাটা মানে 15 স্কোয়ার মানে 225, তার সঙ্গে আবার 15 যোগ করলে থোড়ি 182 আসবে? তাহলে হবে না। আর 14 স্কোয়ার মানে কত? 196, তাহলে সেটাও 182 থেকে বড়, তাহলে এটাও হবে না। 16 স্কোয়ার মানে কত? 256, তাও বড় হচ্ছে, এটা হবে না। তাহলে অবভিয়াসলি এটাই হবে। আবার আমি কি দেখছি 13 স্কোয়ার মানে কত? 169, আর 13 মানে কত? 100। যেটা ক মিনিটের কোশ্চেন ছিল, এটা একদম 8 থেকে 9 সেকেন্ডের কোশ্চেন ছিল, দেখেই করা যেত। ঠিক? কিন্তু আমরা ওইরকম এক্স স্কোয়ার প্লাস এক্স যদি ঝুলে যাই, তাহলে আমাদের টাইম একটু বেশি লেগে যায়। ওকে, আচ্ছা, ফাইন্ড দ্য অ্যাভারেজ বলেছে। ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ অল দ্য অড নাম্বারস। এটার ক্ষেত্রে যখন এরকম কোশ্চেন থাকবে, তখন লাস্টেরটা প্লাস ফার্স্টেরটা বাই 2 হলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যায়। দেখো 44, অ্যাভারেজ অফ অল অড নাম্বারস। ঠিক? এবার যদি বলতো যে 1 থেকে 67 পর্যন্ত সংখ্যার অ্যাভারেজ বের করো, সেটা তো আমরা শিখলামই। এদের যোগফল কত? n ইন্টু n প্লাস 1/2 হয়। এবার যদি অ্যাভারেজ বলে, তার মানে কি আবার n দিয়ে ভাগ করে দেবো, তার মানে কি হলো? সেটা ক্ষেত্রেও n প্লাস 1/2 অ্যান্সার আসছে। ঠিক? তা আবার যদি এরকম বলে যে ধরো 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 এর যোগফল কত? তাহলে কি সেটা হচ্ছে কখানা সংখ্যা দেখবো? 1 2 3 4, তার মানে n স্কোয়ার, মানে অড সংখ্যা। এবার প্রথম 10খানা অড সংখ্যার যোগফল কত? তখন হচ্ছে 10 এর স্কোয়ার, মানে 100। ঠিক? এটা মনে রাখবো। যে অ্যাভারেজ অড নাম্বারস এর যোগফল কত? 1 প্লাস 6 7, এটা দুটো যোগ করো বাই 2, তাহলে কত হবে? মানে l প্লাস a বাই 2, তার মানে কত হচ্ছে তোমার 34। ঠিক? আচ্ছা, ইনকাম অফ, এটা ভালো কোশ্চেন দিয়েছে দেখো। ইনকাম অফ রমেশ হচ্ছে এত, পার মান্থ বলেছে কিন্তু।
এটা বলেছে পার অ্যানাম। আর এখানে কি বের করতে দিয়েছিল, এখানে বলতেছিল মান্থলি তোমার এক্সপেন্ডিচারটা জিজ্ঞেস করেছিল, তার মানে কি আমাকে মান্থলি কনভার্ট করতে হবে। তো অমিতের মান্থলি ইনকামটা দেখে নাও এখানটাই, তার মানে কি বাই 12 দিয়ে করলে কি মান্থলি ইনকাম আসে। 12 দিয়ে ভাগ করলে কত হয়, 1 12 71, তাহলে 5 বরং 60, ঠিক। তার মানে 115 থাকলো। 9 বারং কত, 108, তাহলে 72 থাকলো, তাহলে 15,960 হলো। এবার বলেছে এটা হচ্ছে কি, এটা হলো অমিতের ইনকাম, হলো রমেশের ইনকাম 12,000 বলে দিয়েছে, মান্থলি এক্সপেক্টেড দুজনেরই সেম, আমি তো এক্সই বলে দিয়েছি, ওকে। দেন বলেছে দ্য রেশিও অফ দেয়ার সেভিংস, তার মানে কি রেশিও বের করতে দেবে, মানে নর্মাল কি রেশিওর ফর্মুলা কি, তোমার ইনকাম মাইনাস, আমি যদি এরকম করি ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার বাই ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার, তাহলেই সেভিংস এর রেশিও চলে আসবে। সেভিংস কত, 1/2 রেশিও বলেছে। তাহলে এই প্রথম জনের ইনকাম কত, 12,000, আর এক্সপেন্ডিচার কত, এক্স, দুজনে এক্সপেন্ডিচার সেম বলেছে, এটার কত, এর হচ্ছে তোমার 15,960 মাইনাস কত, এক্স ইজিক্যাল টু 1/2, নর্মাল করে দাও, তাহলে কত, 24,000 মাইনাস 2x ইজিক্যাল টু কত, 15,960 মাইনাস এক্স। এইদিকে এক্সটাকে এইদিকে নিয়ে যাও, তাহলে এক্স এর মান কত, এক্স ইজিক্যাল টু কত, 24,000 থেকে 15,960 বিয়োগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে, কত হচ্ছে দেখো, 0 4 10, তারপরে 0 6 8, কত হলো 8,040, তার মানে অপশন বি হয়ে গেল। নর্মাল যেরকম যেরকম কোশ্চেন হলো সেরকম সেরকম আমরা এগুলো এই কোশ্চেন গুলো হয়ে যাবে, ঠিক। তারপর কি বলছে, প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 6,144, প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 6,144, মানে কি এক্স ওয়াই বলে দিয়েছে, এক্স ওয়াই ইজিক্যাল টু কত, 6,144 বলে দিয়েছে। আর দেয়ার কোশিয়েন্ট মানে তাদের ভাগফল, মানে এক্স বাই ওয়াই কত, 8/3 বলে দিয়েছে। বুঝতেই পারছো, ফাইন্ড দিয়ে ধরো ফাইন্ড এক্স বা ওয়াই যে কোনো একটা বের করবো, আমি যদি দুটো গুণ করি তাহলে কি হবে, দেখো ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে কি এক্স স্কোয়ার ইজিক্যাল টু কত আসবে, 6,144 ইন্টু কত, ইন্টু 8/3 আসবে। সরাসরি দেখো 3 দিয়ে কেটে দাও, 3 দিয়ে কাটলে কত হয়, 3 দুগুণ 6, 0 4 3 12, আর 48 20 48 ইন্টু 8, তাহলে এরকম হচ্ছে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 20 48 ইন্টু 8। তার মানে এটাকে রুট করতে হবে, তবে আমি এক্স এর মান পাবো। সেক্ষেত্রে কি, ধরো 20 48 কে ভাগ করছি, দেখো 20 48 কে ধরো 4 দিয়ে ভাগ করি, তাহলে 20 48 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4 5 20, 512। আমি জানি 8 এর কিউব হচ্ছে 512 হয়, তার মানে 8 এর কিউব ইন্টু 4 ইন্টু 8 টাইপের কিছু আসছে। দেখো 8 কিউব আর 8 মানে কি 8 টু দি পাওয়ার 4, রুটের মধ্যে কি তাহলে 8 স্কোয়ার থাকবে, আর 4 মানে কি তো 2 স্কোয়ার, তার মানে কি বাইরে বেরিয়ে 2 হবে। তাহলে 8 8 64 আর 2 কত হলো, 128। তাহলে আমি দেখবো কোন অপশনে কি 128 অপশন আছে, দেখছি হ্যাঁ একটাতেই আছে, আর কোথাও নেই, তার মানে এখানে। আর ওয়াই তো বের করবো না, আমি এক্স বের করি, আমার আনসার হয়ে যাবে, ঠিক। আচ্ছা, তারপর কি, 15 নম্বর কোশ্চেন, এখানেও ভুল আছে, ঠিক আছে, 15 নম্বর কোশ্চেন অপশন ভুল দিয়েছে। কি করেছে, 36 লিটারের সিরাপ ছিল, তার মধ্যে জল মিশিয়েছে, তার কত 76 লিটার হয়ে গেছে অলরেডি। এবার কি, এবার দেখো এটা এমএল এ দিয়েছে, এটা কিন্তু লিটারে দিয়েছে, তাহলে 1 লিটার ইজিক্যাল টু কত, 1000 ml, সবাই জানি আমরা। তাহলে কত, এর সঙ্গে আমি 1000 গুণ করবো, তাহলে 1000 গুণ করলাম, তাহলে 76,000 ml হলো, 350 দিয়ে ভাগ করলাম, তাহলে প্রত্যেকটা এমএল প্রত্যেকটা দিয়ে কত এতটুকু করে হবে, এবং তার দাম কত, 84 টাকা করে দাম, কাটাকুটি করে দেওয়া হয়ে যাবে। 7 7 দিয়ে যদি কাটি 7 50, 7 12 84। এবার দেখো 50 এভাবে কাটবো, কাটবো না। এবার ধরো 0 0 কাটলাম, এবার কি করলো, এইখানটায় 5 আছে, তার মানে এর সঙ্গে নিচে 2 গুণ করে দাও, নিচে 2 গুণ করে দাও। এবার তাহলে দেখো এখানটায় 10 হয়ে গেল, তার মানে আরো একটা ফ্র্যাকশন কেটে যাবে, তার মানে অ্যান্সার অ্যাকচুয়ালি কি হবে, 760 ইন্টু 12 2 24, গুণ করো তাহলেই হয়ে যাবে। 76 আর 24 গুণ করলে কত হয়, 6 দিনে 12, 1520, আর 6 4 24, 4 হাত থেকে 2, 7 4 28, 29 30, তাহলে কত হলো, 4 2 18, আর একটা শূন্য এখানে আছে, তাহলে 18,240, বাট এখানে কি 18,280 করে দিয়েছে, অপশন সি হওয়ার কথা, বাট 18,240 অ্যান্সার হবে। তার মানে এখানে অপশন ভুল আছে, এখানে তোমাদের নাম্বার হয় সবাইকে দেবে, না হলে কাউকে দেবে না, ঠিক। আচ্ছা, এ গার্লস ক্যালকুলেট প্রবাবিলিটির বেসিক কোশ্চেন, যে কি বলছে 0.08 পাওয়ার চান্স আছে, তার মানে 100টা হলে ও 8খানা জেতার চান্স হচ্ছে, ও 6,000 খানা তোমার টিকিট সোল্ড হয়েছে, তার মানে কত, তোমার 8/100 ইন্টু 6,000, এতগুলোই ও কিনেছে, 100 100 কেটে দিলে তাহলে 848 480টা, ইজি কোশ্চেন। আচ্ছা, এবার কি বলেছে, বাই সেলিং 12 apples ফর এ রুপি, কারণ কি 1 টাকায় সেল করছে, 1 টাকায় 12খানা, যদি 1 টাকায় 12টা সেল করে, তাহলে একটার দাম কত, 1/12 টাকা, এটা কি সেলিং প্রাইস। এবার বলছে এ ম্যান লুজেস 20%, তাহলে আমি কস্ট প্রাইসটা বের করি না, যে 1/12 তো কি করছে, লুজ করছে 20%, তাহলে সেলিং প্রাইস কি হবে, বেশি হবে অবভিয়াসলি, লসের সময় কি হয়, সেলিং প্রাইস বেশি হয় স্পিড থেকে, তাহলে কি হচ্ছে 100/80 দিয়ে গুণ করবো, 100/80 মানে কত, 20 5 20 4, তাহলে কত হলো 5/48 সিপি হলো।
এবার বলছে সে আবার গেইন করতে চায় 20%, তার মানে কি সিপি বলে দিয়েছে, আমি এবার পেলাম সিপি হচ্ছে 5/48 আছে, সিপি হচ্ছে 5/48 পেলাম, এবং সেখান থেকে আমাকে এসপি বের করতে হবে। এসপি কত হচ্ছে 5/48 সঙ্গে কত 120/100, 120/100 মানে কত 6/5, দেখো 5 5 কেটে গেল আর 6 8, তাহলে সেলিং প্রাইসটা কি বাড়লো, যে একটার সেলিং প্রাইস হলো 1/8 হলো, 1/8 টাকা, তার মানে 1 টাকায় কতগুলো পাওয়া যাবে, 8খানা। সেটাই বের করেছে যে 1 টাকায় কতগুলো পাওয়া যাবে। ঠিক আছে, বেসিক কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটা খুব ভালো, এটা সিজিএল এর কোশ্চেন আছে, এটা দিয়ে দিয়েছে, তো এটা খুবই ভালো, যে 10 এটা বের করলো, তো এটার জন্য আমরা একটু বেসিক থেকে দেখবো, ঠিক আছে? বেসিক থেকে দেখি একটু কিরকম বলেছে। তোমার বলেছে ধরো 1 2 এরকম করে করো। আমি এরকম ধরো প্রথমে একটি করছি 100, এখানে কোশ্চেনটা কি দেওয়া ছিল, কোশ্চেনটা এখানে দেওয়া ছিল হচ্ছে তোমার 100, সরি 100 না, তোমার 10 থেকে ছিল, তাই না? 1 মিনিট, এটা ছিল হচ্ছে, তোমার 10 20 30 এরকম করতে করতে কত, এরকম করতে করতে 1000 পর্যন্ত সংখ্যার কতগুলো শূন্য থাকবে, এটা বলেছে জিরো। তো আমরা যখন 1 2 100 এরকম করি না, যখন পর পর হবে, 1 থেকে স্টার্ট করে ধরো 1 থেকে হতে পারে এটা ডট ডট করে 25 পর্যন্ত, 1 থেকে 50 পর্যন্ত, ঠিক আছে, এরকম টাইপের কোশ্চেন। তো কি হলো, 1 থেকে 100 ধরো আছে, তারপরে এই সমস্ত কোশ্চেন আমরা 10, প্রথমত আমাদের বুঝতে হবে যে 10 কেন আসে, 10 আসে 2 আর 5 এর গুণফলের জন্য 10 আসে। মানে আমরা দেখবো যে কতগুলো 2 আছে আর কতটা 5 আছে। এবার ধরো একটা সংখ্যা এমন দাঁড়ালো যার মধ্যে ধরো 5খানা 2 আছে, ধরো 10খানা 2 আছে, ঠিক আছে, আর 5 আছে কটা, 5 আছে হচ্ছে দুটো, তার মানে কখানা শূন্য হতে পারে, দেখো যতগুলোই, মানে এর মধ্যে আমাদের মিনিমামটা দেখতে হবে যে মিনিমাম কত আছে, কারণ জোড় পেয়ার লাগবে, তো 5টা যদি মানে 5 যদি 2 বা দুখানা থাকে তাহলে দুটো 5 আছে, আর সেই এতগুলো 10 আছে, তো কি কি হবে, শুধুমাত্র পেয়ার তো দুটোই হবে, তার মানে মিনিমাম যেটা হবে শূন্য ততগুলো হবে। তার মানে দেখবো মিনিমাম অফ 2 বা মিনিমাম 5 যেটা হবে। এবার কোনো কোনো অঙ্কে কি হবে, মিনিমাম 2, তোমার 2 সব থেকে কম থাকবে, সেক্ষেত্রে যতগুলো মিনিমাম থাকবে, মানে মেন হচ্ছে মিনিমামটা বের করা, সে 2 বা 5 যে কোনো থাকতে পারে, এমনই কথা নয় যে সবসময় 5ই মিনিমাম থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখি আমরা যে এরকম যখন কোশ্চেন থাকবে তখন আমরা কি করি, ঠিক? যখন 1 থেকে 100 থাকে তখন কি আমরা লাস্ট যে সংখ্যাটা আছে না তাকে এরকম ভাগ করি। ধরো আমি নাম্বার অফ 5 বের করছি, কতগুলো 5 আছে সেটা বের করছি, তো এটা 5 দিয়ে ভাগ করে দিই, ধরো হলো 5 4 20 হলো, এটা লিখলাম। এবার 20 কোনো 5 এর থেকে বড় আছে, আবার ভাগ করলাম 4। এবার কি আর 4 কে 5 দিয়ে ভাগ করতে পারবো, কারণ কি সবসময় নিয়ম হচ্ছে কি ছোট, মানে বড় হতে হবে যাকে, মানে ভাজ্যকে, এবার এখানে ভাজ্য ছোট হয়ে গেল, তার মানে আমার মানে মিনিমাম নাম্বার অফ 5, মানে 5 কতগুলো, 5 হচ্ছে 20 প্লাস 4 যোগ করে দেবো, মানে 24খানা 5 থাকবে। এবার যদি আমি 2 দেখতে পারি জায়গায় 2 অনেক বেশি হবে, কারণ দেখো 100 কে আবার 2 দিয়ে ভাগ করবো, তাই 50টা অলরেডি বেশি হয়ে গেল, মানে 50টা 2 আছে। তাহলে আমরা এমনি এইটুকু করে আমি বুঝছি যে মিনিমাম আমার 24টাই আছে। যদি নাম্বার অফ টুস বের করতে, তাহলে আমাদের নিয়ম কি 100/2 করবো, তারপর আবার 50/2 করবো 25 হবে, আবার 25/2 করবো, কত হলো 12 দুগুণ 24 হবে, তাই না? তারপর আবার 12/2 করবে, এভাবে আমরা নাম্বার অফ টুস বের করতে থাকবো। কিন্তু এখানে আমার দরকার নেই, নাম্বার অফ টুস তো অনেক বেশি হয়ে যাবে, আমার মিনিমাম লাগবে তাহলে কিন্তু 24টাই। এবার দেখো তাহলে 1 থেকে 100 পর্যন্ত কত হলো 24 হলো। এবার ধরো এরকম যদি থাকতো যে 1 থেকে 25 পর্যন্ত, কত 1 থেকে 25 পর্যন্ত, ঠিক আছে, তাহলে কি করতাম 25 আমার নাম্বার অফ 1 2 করে 25 পর্যন্ত, এবার নাম্বার অফ 5 বের করতাম, 5 কত আছে, 25/5 করলে কত 5, 5কে আবার ভাগ দেবে, 5/5 করলে 1, তাহলে মানে 5 আর প্লাস 1 হচ্ছে 6খানা হচ্ছে তোমার 5 থাকবে। তুমি দেখো 2 কতগুলো যখন বের করতে বলো তখন আমার 25/2 করলে তো এমনি 12টা চলে আসছে, তার মানে বুঝতেই পারছি আর তো করবোই না কতগুলো 2 আছে, এমনি বোঝা যাচ্ছে যে 2 আমাদের অনেক বেশি থাকবে, তাহলে মিনিমাম লাগবে তাহলে 6টাই থাকবে, ঠিক? তার মানে এবার আমরা এই কোশ্চেনটা দেখি যে এই কোশ্চেনটা তোমার কি করে হতো, ঠিক? এই কোশ্চেনটাতে কি ছিল, একটু আলাদা টাইপের দিয়েছে, যেখানটায় বলেছে 10 20 30 এরকম করতে করতে কত হলো 1000 পর্যন্ত দিয়েছিল। এবার আমি জানি, আমার জানা আছে যে 1 2 এরকম করে 100 পর্যন্ত গেলে কতগুলো থাকে, 100 মানে মিনিমাম করলে 5 দিয়ে ভাগ করলে 20, আর 20 কে যদি 5 দিয়ে ভাগ করি তার মানে 4, তারপর ভাগ যাচ্ছে, মানে মোট 24 খানা থাকে। 24টা কি থাকে, শূন্য থাকে, 24 জিরোস থাকে, ঠিক? 24 খানা জিরোস থাকে। এবার কি দেখছি আমি, তাহলে 1 থেকে 100, এটা তো 1 থেকে 100 নেই, দেখো যদি আমি প্রত্যেকটাতে শূন্যটা কমন নিই, শূন্যটা, তাহলে তো 1 থেকে 100 বানিয়ে দিতে পারবো না। ধরো এরকম কিন্তু আমি লিখতে পারি 10 × 1 লিখতে পারি, এটাকে আমি কি 10 × 2 লিখতে পারি, এটাকে কি 10 × 3 লিখতে পারি। আমি বেসিকটা বোঝাচ্ছি, এরকম ভাবে কিন্তু আরো ছোট ভাবে অঙ্ক হয়ে যাবে। তবে কি এই 10টা আমি সব জায়গাতে কমন নিতে পারি, তাহলে যদি 100টা এরকম সংখ্যা আছে,
এবার একটা মানে কারণ ১০০টা সংখ্যা আছে কি করে বলছি? দেখো এটা ১, ২, ৩ করে ১০০ পর্যন্ত যাচ্ছে। তার মানে ১০০টা সংখ্যা আছে। তার মানে কি হচ্ছে? অলরেডি ১০০টা সংখ্যা থেকে একটা করে 0 আসছে। তার মানে অলরেডি ১০০ খানা 0 তো আমার এমনিই চলে আসছে। যখন আমি এগুলো কমন নিয়ে নিচ্ছি, ১০ গুলো কমন নিয়ে নিচ্ছি। আর এইগুলো কমন নেওয়ার ফলে কি থাকছে? এই ভিতরে থাকছে ১, ২ এরকম করে ১০০ পর্যন্ত থাকছে। আমি এখান থেকে দেখছি ১ থেকে ২ থেকে এরকম করে শুরু করে ১০০ পর্যন্ত হলে কতগুলো সংখ্যা থাকে? ২৪ খানা 0 পাচ্ছি। আর এখানে অলরেডি ১০০ খানা 0 পেলাম। তাহলে কত? ১০০ প্লাস ২৪ হচ্ছে ১২৪ খানা 0 হবে। তো এই কোয়েশ্চেনটা অনেক ভালো দিয়েছে। যারা পেরেছে তারা তো খুবই ভালো। না পারলে অসুবিধা নেই। এটা খুব ভালো কোয়েশ্চেন। মানে সিজিএল লেভেলের প্রশ্ন দিয়েছে। ঠিক আছে? আমি আই উড সে এটা সিজিএল এর আমরা প্র্যাকটিস করি। সিজিএল লেভেল প্রশ্ন এটা। ওকে? ওকে। এবার কি হলো? এবার হচ্ছে একটা কোয়েশ্চেন দিয়েছে অরুণ হ্যাজ 13 বক্সেস অফ চকলেট উইথ হিম এন্ড উইথ অ্যান এভারেজ অফ 70 তার মধ্যে কত আছে? ১৩ ইন্টু ১৭টা আছে। ৭ ১৩ ১ ৭ ৫ ২২১ টা রয়েছে। এবার বলছে কি ইফ ইচ বক্স হ্যাজ এট লিস্ট 11 চকলেট মানে হয়তো ১১টা আছে তার মানে এট লিস্ট মানে কি সবথেকে নিম্নতম ১১টা আছে। ১২টা আছে, ১৩টা আছে এরকম করে থাকবে। ঠিক? সেটা করে এসে করে কত হচ্ছে ২২১ খানা পোড়াতে হবে। তাহলে আমি ধরলাম n খানা লাস্ট মেক্সিমাম কত আছে? n খানা আছে। তো এবার যখন করি আমরা তখন কি এখানটায় ধরো এরকম ভাবে করতে পারি যে ১ থেকে আমরা এভাবে লিখতে পারি ১ থেকে n পর্যন্ত ইয়ে যোগফল মাইনাস কত? ১ থেকে ১০ পর্যন্ত যোগফল। এটা যদি মাইনাস করে তাহলে ১১ থেকে n পর্যন্ত পাবো। তো ১ থেকে n পর্যন্ত কি যোগফল হলো কত? কিছুক্ষণ আগে দেখলাম n ইনটু n প্লাস 1/2 আর এখানে কত? এটা যদি ১ থেকে ১০ পর্যন্ত দেখায় তাহলে কি ১০ ইনটু ১১/২ সেটা ২২১ এটা ভাগ করে কত? ৫৫ এদিকে প্লাস ৫৫ হবে। তাহলে কত হবে? ৬ ২৭৬ তাহলে আমি পেলাম কি n ইনটু n প্লাস 1 ইকুয়াল টু ২ টাকায় পাঠিয়ে দিলাম। ইকুয়াল টু কত? ৬ দুগুণে ১২ ৫৪ ৫৫ ৫৫২ এবার তুমি দেখো এই অপশন গুলো কত? ২৩ ২৪ ২৫ আমি যদি n এর মান ২৩ বসাই তাহলে ২৩ ইনটু ২৪ মানে কি? ২৩ ইনটু ২৪ মানে কিন্তু তোমার ৫৫২ তাহলে কি ২৩ ই অ্যান্সার হবে। আমি n এর মানটা বের করতে দিয়েছে। দেখো ৪৬০ আর হচ্ছে ৯২ তাহলে কত? ২ ৯ ৬ ১৫ ৫৫২ হয়ে যাচ্ছে। তার মানে কি অ্যান্সার হচ্ছে ২৩ ঠিক? এটা ভালো এটাও ভালো কোয়েশ্চেন একটা। আচ্ছা। তাহলে ২০ কোয়েশ্চেনটা ভালো কোয়েশ্চেন। সি বলছে অ্যালন ক্যান ডু আ ওয়ার্ক ইন কত? এটা একটু মুছে দিই। আচ্ছা। সি হচ্ছে অ্যালন ক্যান ডু ২ এর ১০ কাজ করছে ৪ ঘন্টায়। তাহলে ২ এর ১০ কে যদি কাটি তাহলে ১ এর ৫ কাজ করছে কত? ৪ ঘন্টায়। তাহলে এক অংশ কাজ করতে কত? এবার গুণ হয়ে যায়। তাহলে সি হচ্ছে ২০ দিনে কাজটা মানে ২০ আওয়ার্স এ গোটা অংশ কাজ করছে। এ কি করছে ২ এর ৫ করছে ৫ ঘন্টায়। তার মানে এবার যদি উল্টে দিই তাহলে কত? ৫ ইনটু ৫ এর ২ তাহলে ২৫/২ কাজ করছে কে? ডি হচ্ছে ২৫/২ কাজ করছে। ২৫/২ কি? ঘন্টায় গোটা কাজটা করছে। এবার এলসিএম বের করতে হয়। এবার এলসিএম এর আমাদের ফর্মুলা কি? এলসিএম এর ফর্মুলার কনসেপ্টটা দেখাই তোমাদের। এলসিএম এর কি হয়? সেটা হচ্ছে এলসিএম যখন করে আমরা নরমাল এলসিএম তো পারি, বাট ফ্র্যাকশনাল এলসিএম কি হয়? ধরো এরকম বলছে। ধরো একটা বলল ৫, একটা ধরো বলছে ১০/২, একটা ধরো সরি ১০/২ না, ধরো এটা ১৩/২, হ্যাঁ? তারপর হচ্ছে ধরো ১৭/২, ১৭/৩ এরকম টাইপের ধরো বলছে এলসিএম বের করতে হয়। যখন এলসিএম বের করতে হয় ফ্র্যাকশনে তখন তার ফর্মুলা কি? তার হচ্ছে এলসিএম করব আমরা যেগুলো লব আছে তার এলসিএম করব। বাট এইচসিএফ করব কার? হরের এইচসিএফ করব। বুঝলে? আর যদি এটারই কোশ্চেন দিত যে এইচসিএফ বের করতে হতো মানে যেটা বের করতে হতে পারে সেটা লবের করবো। তাহলে এইচসিএফ যদি বের করতে তখন আমি এইচসিএফ অফ লব করতাম। আর তোমার এলসিএম অফ হর করতাম। তো এটা হচ্ছে বেসিক একটা জিনিস। এটা মনে রাখতে হবে। যখন ফ্র্যাকশনের ক্ষেত্রে এলসিএম করতে হবে তখন উপরের গুলো এলসিএম নিচের গুলো এইচসিএফ। আর যখন এইচসিএফ করতে হবে তখন উপরের গুলো এইচসিএফ নিচের গুলো এলসিএম। ঠিক? সেই হিসেবে দেখো এখানটা যখন বলেছে আমাদের কোশ্চেনটা যে ২০ আর ২৫/২ যখন এলসিএম করতে হবে তখন উপরের দুটো এলসিএম আর নিচেরটার কি? তোমার এইচসিএফ। তো একজনের নিচে ২০/১ আছে এর মধ্যে ২০/২ আছে মানে কি এইচসিএফ তো একই আসবে। তার মানে ২০ আর ২৫ এর এলসিএম যেটা সেটা লিখলেই আমার টোটাল ওয়ার্ক বেরিয়ে যাবে। এটাই হচ্ছে এলসিএম। তাহলে ২০ আর তোমার ১০০ হলো। এবার ১০০/২০ মানে কত? ৫ আর এটা কত? ১০০/২৫/২ করতে হবে। তাহলে ২৫/৪ মানে ৮ হলো। তো একটা ৫ হলো, একটা ৮ হলো। তাহলে এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও বেরোলো। এবার কি বলছে? যদি তারা একসঙ্গে কাজ করতো তাহলে এফিসিয়েন্সি কত হতো? ১৩ হতো এফিসিয়েন্সি। ঠিক? এবার বলছে দেন হাউ মেনি আওয়ার্স দে উইল টেক টু কমপ্লিট ১৩/২০ তাহলে ১৩/২০ অফ কি টোটাল ওয়ার্ক কত ধরেছি? ১০০টা হচ্ছে এলসিএম টাই টোটাল ওয়ার্ক হয়। তাহলে ১০০ এবার এটা হলো কত? এটা হলো কাজটা। কতদিনে কাজ করতে হবে সেটা বের করতেছি তারপর আমি এফিসিয়েন্সি ভাগ করলে হয়ে যাবে। তাহলে ২০ আর কত? ৫ হলো ১৩ আর ১৩ কেটে গেল। তাহলে কত হলো? ৫ অ্যান্সার হয়ে গেল। ঠিক? এটা আমি সেদিনকে আমি লাস্ট ওয়ার্ক যেটা করতে বলেছিলাম যে টাইম অ্যান্ড ওয়ার্ক লাস্ট মিনিট যেটা স্ট্র্যাটেজি দিয়েছিলাম সেখানেও ছিল এটা যে লাস্ট মিনিটে এরকম কোশ্চেন গুলো আমরা দেখবো। ঠিক? ওয়ার্কের বেসিক কোশ্চেন।
আচ্ছা, এটা কি বলেছে? এটা বোট এন্ড স্ট্রিমের বেশি কোশ্চেন। যখনই বলে বোট গোজ অ্যালং উইথ দ্য স্ট্রিম, যখন অ্যালং উইথ দ্য স্ট্রিম থাকে যায়, মানে স্রোতের অনুকূলে যায়, তখন কি তার গতিবেগ যোগ হয়ে যায়, তাহলে ইউ প্লাস ভি, ইউ প্লাস ভি 11 বলেছে। আর যখন এগেন্স্টে যায়, যখন মাইনাস হয়ে যাবে, তাহলে ইউ মাইনাস ভি কত? 5 বলেছে। আমাকে বের করতে দিয়েছে কি? স্টিল ওয়াটারে বোটের গতিবেগ, তার মানে ইউ বের করতে দিয়েছে। আমি কি দুটোকে যোগ যদি করি, তাহলে 2u ইকুয়াল টু কত? 16 আসবে। তাহলে ইউ ইকুয়াল টু 8, তার মানে এটাই বের করতে দিয়েছে। যদি এখানে দেখো তো যে তোমার স্ট্রিমের গতিবেগ তখন মাইনাস করে দিতাম, তখন কি করতাম? 2v ইকুয়াল টু কত করতাম? 2v ইকুয়াল টু 6 করতাম, তাহলে v ইকুয়াল টু 3 হতো। 3টা কিসের? 3টা হচ্ছে 3 অপশন দিয়েছে কিন্তু, হ্যাঁ? 3 হচ্ছে তোমার স্ট্রিমের গতিবেগ। ঠিক? আচ্ছা, পরের প্রশ্ন। একজন মানুষের 480 টাকা আছে। প্রত্যেকের ইচ নাম ডিনোমিনেশন আছে, মানে ইচ ডিনোমিনেশন মানে 1 টাকা, 5 টাকা এবং 10 টাকার সেম আছে। আমি ধরলাম এক্স করেই আছে, ঠিক? তার মানে 1 টাকা যদি এক্স, যদি এক্স খানা কয়েন যদি 1 টাকা করে, তাহলে এক্স টাকায় হবে। 5 মানে আমার এক্সট্রা কয়েন আছে 5 টাকা, তাহলে কি টোটাল কত হবে? 5x। আমার এক্সট্রা কয়েন আছে 10 টাকা, তাহলে কি টোটাল হবে কত? 10x। সেটা যোগফল কত বলেছে? 480 বলেছে। 480 মানে রুপিস 480, ডিনোমিনেশন 480 নাই কিন্তু, রুপিস মানে টাকাতে 480, তো টাকা করে নিলাম। এখান থেকে করলো 16x হলো ইকুয়াল টু কত? 480। তাহলে x ইকুয়াল টু কি? 30। তাহলে আমার বের হলো x ইকুয়াল টু 30। এখানে বলেছি প্রত্যেকের কাছে x x, মানে এর কাছেও x, এটাও x, এটাও x, তাহলে টোটাল আমার কাছে কত? 3x। আমাকে বের করতে দিয়েছি টোটাল। তাহলে টোটাল মানে কত? 3 ইনটু 30, তাহলে কত? 90। ঠিক? 90 অ্যান্সার। ওকে। সুমি অ্যান্ড রাহুল স্টার্ট এ বিজনেস। রেশিও বলে দিয়েছে এত। বলেছে ইন ওয়ান রেশিও দ্য প্রফিট। প্রফিট রেশিও কি? সবসময় প্রফিট রেশিও হচ্ছে তোমার ক্যাপিটাল ইনটু কত টাইম দেবে, মানে ইনভেস্টমেন্ট ইনটু কত টাইম ধরে ওরা ইয়ে করছে। কোনো টাইমের কথা নেই, তার মানে কি টাইমটা ফিক্সড মানে কনস্ট্যান্ট। তার মানে প্রফিটের রেশিও কি? ক্যাপিটাল রেশিও। তার মানে কত? 85,000 বাই 15,000। যে 85,000 3টে শূন্য 3টে সেটা কেটে গেল, 5 17 85, আর 5 3 15, তাহলে কত? 17:3 হলো। ঠিক? আচ্ছা, তাহলে কি ইফ দ্য সাম of two numbers is 20 and their product is 96, তাহলে কি বলেছে? সাম বলেছে, তখন কি x প্লাস y বলে দিয়েছে কত? 20। আর বলেছে দেয়ার প্রোডাক্ট মানে এক্স ওয়াই ইকুয়াল টু 90, তার মানে এটাও কিন্তু অ্যালজেব্রার কোশ্চেন। এই ক্ষেত্রে আমরা কি করি? যখন ডিফারেন্স বলেছে, এর ফর্মুলা আমাদের কি জানা আছে? ফর্মুলা জানা আছে x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 4xy। ফর্মুলা মান বসাবে হয়ে যাবে। 20 স্কোয়ার মানে কত? 400, মাইনাস কত? 4 ইন্টু এক্স ওয়াই, এক্স এর মানে 96, তাহলে মাইনাস 96 ইন্টু 4 ইন্টু 96, 4 ইন্টু 96 কত? 384, তাহলে কত? 16 হলো। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান কত? 16 রুট 16 মানে কত? 4। ঠিক? এটা মানে অ্যালজেব্রা দুটো কোশ্চেন দিয়েছে অলরেডি। আচ্ছা, এ রেক্ট্যাঙ্গেল, a rectangle has a length of 3 units more than f, তার মানে কি l minus b বলে দিয়েছে। l minus b কত? 3 বলেছে। বলেছে if its perimeter, perimeter ফর্মুলা কি? 2 into l plus b, তাহলে 2 into l plus b equal 26, তাহলে l plus b কত? 13। আমি এখানে লিখে দিলাম l plus b equal to কত? 13। বলেছে এরিয়া, এরিয়া বের করতে মানে কি l আর b লাগবে, কারণ l into b equal to হচ্ছে এরিয়া, তাহলে l b লাগবে। তাহলে l এর মান কি? যদি দুটোকে যোগ করি তাহলে 16/2 মানে 8। বি এর মান যদি বের করতে হয়, তাহলে মাইনাস করবো 10/2 মানে 5, তাহলে 8 আর 5, এল ইন্টু বি কত? তাহলে 8 5 40 হয়ে গেল। অ্যান্সার কত? 40। ঠিক? আমাদের কিন্তু অঙ্কগুলো সব হয়ে গেল। ঠিক? আচ্ছা, এবার একটু ইংলিশ দেখি। এটাতে আমি শুধু ম্যাথ আর ইংলিশটাই করছি, এবং আরেকটা ভিডিওতে বাকিটা করবো, জিকে অ্যান্ড রিজনিংটা। ওকে। এবার কি বলছে? উড়িষ্যা টিভি জার্নালিস্ট ডাইজ অ্যান্ড অ্যানাদার ক্রিটিক্যাল, আরেকজন ক্রিটিক্যাল হয়েছে। একজন তো মরে গেছে, আর একজন ক্রিটিক্যাল আছে। আফটার বোট টু রেস্কিউ এলিফ্যান্ট, দেখো এটা ডাইজ আছে, তার মানে কি? দেখো ব্রেকস, কখনো একটা বোট কি হয়? বোট উল্টেই যায়, তাহলে হয় ডুবে গেছে বা উল্টে গেছে। এটা ড্রন তো হচ্ছে না, কারণ এটা দেখো প্রেজেন্ট টেন্স দিয়েছে। ডাইজ, তো এটাও ডাইজ, তাহলে ক্যাপসাইজ মানে উল্টানো। আপসাইড ডাউন, ক্যাপসাইজ মানে কি? আপসাইড ডাউন হয়ে গেছে। তাহলে অ্যান্সার কি হবে? তোমার ক্যাপসাইজ হতে, ক্যাপসাইজ হতে পারে। ঠিক আছে? আচ্ছা, হি ওয়াজ সাকসেসফুল, সবসময় সাকসেসফুল এর সঙ্গে কি অ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে ইন, তাহলে হি ওয়াজ সাকসেসফুল ইন কমপ্লিটিং দ্য জব উইদিন 4 days। শি ওয়াজ ভেক্সড উইথ, ভেক্সড উইথ মানে কি? এই যে এরকম ওয়ার্ড থাকে, পারপ্লেক্সড উইথ, ভেক্সড উইথ। ঠিক? এরকম টাইপের পারপ্লেক্সড উইথ, ভেক্সড উইথ। তো হি ওয়াজ ভেক্সড এর সঙ্গে উইথ যায়, ঠিক? মানে হতভম্ব হয়, এরকম টাইপের। আচ্ছা, অ্যাডুলেশন মানে কি? অ্যাডুলেশন হচ্ছে প্রশংসা। তো প্রশংসার বানানটা আমাদের পড়তে হবে অ্যাডুলেশন, এগুলো একটাও ঠিক নয়, এটাই হচ্ছে প্রপার বানান। আচ্ছা, এ পার্সন হু রিনাউন্সেস দ্য ওয়ার্ল্ড, মানে দেশ বিশ্ব ছেড়ে দিয়েছে, তার সুখ সম্পদ ইয়ে সব ছেড়ে দিয়েছে কিছুর জন্য? স্যালভেশন পাওয়ার জন্য। তাহলে অ্যাসেটিক পার্সন, মুনি ঋষিগণ, তারা কি হচ্ছে? অ্যাসেটিক পার্সন, তারা সবকিছু মাটা ছেড়ে দিয়ে কি হয়? তোমার পাহাড়ে গিয়ে বসে থাকে, কারণ কি? ওরা হচ্ছে সমস্ত সেলফ ডিসিপ্লিনই করছে, ধ্যান করছে। ঠিক? আচ্ছা, এবার নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্ট, আমরা কি পড়ি? যে নাইদার নর বা আইদার অর, নাইদার নর বা আইদার অর এর ক্ষেত্রে যা হয়, কে ডিসাইড করে? ভার্বটা
তোমার ডিসাইড ভাগ করা হচ্ছে সেকেন্ডের সাবজেক্টটা, তাহলে নাইদারটা টিচার নট দ্য স্টুডেন্ট, সেকেন্ড সাবজেক্ট কি স্টুডেন্ট, তার মানে কি হবে ওয়াজ হবে, ওয়াজ তো হবে না ওয়্যার হবে, কারণ নাইদার নট আইদার অর হচ্ছে সেকেন্ড ভার্ব হচ্ছে তোমার ডিসাইড, সেকেন্ড সাবজেক্ট ডিসাইড করে তার ভার্বটা কি প্লুরাল না নাউন তোমার সিঙ্গুলার হবে, তাহলে ওয়্যার হবে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস, সরি, which of the following sentences uses a simile? এবার কি থাকবে, একটা আছে as bright as the sun, একটা আছে as dark as the coal, অ্যাকচুয়ালি না এটা হয় as black as the coal, as black as coal, ওকে, as dark as coal কিন্তু হয় না, সেই হিসেবে কিন্তু এটা মানে as bright as sun টা ঠিক আছে, তো অপশন বি ঠিক আছে। আমরা যদি অপশন সি ও মনে হচ্ছিল, বাট অপশন বি ঠিক আছে, ঠিক। আচ্ছা, তাহলে কি হুইচ সেন্টেন্স ইজ প্যাসিভ, জানি ওয়াজ ফার্স্ট কিছুটা থাকবে, তবে কুক এটা কি অ্যাক্টিভ, ওয়াজ কুক মানে এটা প্যাসিভ, এটা ইজ কুকিং মানে এটা অ্যাক্টিভ, উইল কুক মানে অ্যাক্টিভ, তার মানে কি অপশন এলিমিনেট করে আমি বুঝে গেলাম ওয়াজ, এটা ওয়াজটা হচ্ছে প্যাসিভ ফর্ম, ঠিক, কারণ ওয়াজ ইজ এরকম টাইপের ইয়ে হয়ে তোমার ভার্বের থার্ড ফর্ম থাকে। আচ্ছা, দ্য কমিটি হ্যাভ, এটা পর্যন্ত ভুল আছে অনেকটাই, কারণ কমিটি এখানে যদি আমি একটা ডিসিশন নিয়েছি তো এটা হ্যাজ হয়, তাহলে এখানটা আবার ইটস হওয়া উচিত, ঠিক। তো এই কোশ্চেনটা আই থিঙ্ক ভুল আছে, অ্যান্সার তো হ্যাভ এর হওয়া উচিত, বাট কোশ্চেনই ভুল আছে আই থিঙ্ক এটা, ঠিক। চুজ দ্য উইক মানে কি দুর্বল, ফিবল মানে কি দুর্বল, ফার্ম মানে কি আমি দৃঢ় প্রতিজ্ঞ, ফার্ম, স্ট্রং মানে তোমার স্ট্রং মানে বোঝা যাচ্ছে শক্তিশালী, অবস্টিনেট মানে কি খুব মানে তোমার জেদি, অবডিউরেট, অবস্টিনেট, ঠিক আছে, খুব জেদি টাইপের, তাই কি অপশন এ করে আমাদের বোঝা যাচ্ছে ফিমেল মানে হচ্ছে উইক, ইজি কোশ্চেন। আচ্ছা, নাইদার অফ দেন, আমরা যেমন ওখানটা করলাম যে নাইদার নর আর আইদার অর এর সেকেন্ড সাবজেক্ট করে, তাহলে যদি শুধু নাইদার বা আইদার থাকে, এই নাইদার অর আইদার এই ওয়ার্ড গুলো কি, এই ওয়ার্ড গুলো হচ্ছে সিঙ্গুলার, ঠিক। তাহলে কি মানে কেউই নয়, নাইদার বলতে কি বলে দুজনের মধ্যে কেউই নয়, তার মানে কি ইজ হবে, নাইদার অফ দেম ইজ হার্ড ওয়ার্কিং, বা এখানটাই তোমার ধরো হ্যাজ হবে, এরকম টাইপের হ্যাজ হতে পারে, ইজ হবে, এইগুলো ঠিক, তাহলে সিঙ্গুলার ভার্ব হবে, হলো। আচ্ছা, তারপর কি আছে, চুজ দ্য বেস্ট ওয়ার্ড অপশন, আচ্ছা এইটাও একটা কনফিউশন কোশ্চেন, যে দ্য থিপ ডিসাইভার ইন এ হারিও হতে পারে, প্রাইসও হতে পারে, কারণ এই দুটো মানেই হচ্ছে খুব তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি পালিয়ে যাওয়া, তো বেশিরভাগ জনই হারি করেছে, কিনে হারি, বা ট্রাইসও হতে পারে, বা দেখার যে ওরা কোড কি নাই, ঠিক আছে। আচ্ছা, ফিল দ্য ব্ল্যাঙ্ক ফ্রম দ্য অল্টারনেটিভ, শি হ্যাজ এ গ্রেট অ্যাফেকশন, অ্যাপ্রোপ্রিয়েট দিয়ে কি অ্যাফেকশনের সঙ্গে ফর হয়, ঠিক, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দু একটা কোশ্চেন দিয়ে দিয়েছে। আচ্ছা, এই কোশ্চেনটা কি ছিল, এটা ছিল পাস্ট পারফেক্টের সেন্স ছিল, পাস্ট পারফেক্ট মানে কি, তোমার দেখো বিফোর হি ড্যাশ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট, যেটা আগে হয় তার সঙ্গে হ্যাড হয়, যেটা পরে হয় সেটা সিম্পল হয়, তাহলে কি দেখেই বোঝা যাচ্ছে যে বিফোর হি রিচ দ্য স্টেশন দ্য ট্রেন হ্যাড লেফট, মানে ট্রেনটা আগেই ছেড়ে চলে গেছে, তারপরেই তো পৌঁছেছে, তার মানে কি কোনটা আগে হয়েছে, ট্রেন ছেড়ে গেছে আগে, তার মানে দ্য ট্রেন হ্যাড লেফট হবে, এবং দ্য নর্মাল পাস্ট টেন্সে কিন্তু হবে যেটা পরে হয়েছে, তার মানে রিচ, তার মানে কি বিফোর হি রিচ দ্য স্টেশন দ্য ট্রেন হ্যাড লেফট, ওকে। আচ্ছা, সেপারেটেড এটা তো কমন ইয়ে, যে সেপারেট আমরা বারবার লিখি, সেপারেশন হয়ে গেছে, হ্যাঁ এই সম্পর্ক ভেঙে গেছে, এগুলো সেপারেট, ওকে। সেপারেট আরটা কি আইসোলেট হয়ে যাওয়া, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলছে, উই ক্যানট হ্যাপি বাই হ্যাপিনেস, হ্যাপিনেস কি আমরা কি হ্যাপিনেস হাত দিয়ে করতে হবে, তাহলে ওটা কি এটা ইনট্যাঞ্জিবল, ইনট্যাঞ্জিবল সমস্ত জিনিস কি অ্যাবস্ট্রাক্ট হয়, অ্যাবস্ট্রাক্ট মানে কি আমাদের আইডিয়াস, মানে ফিল, তোমার ধরো পেন, হ্যাঁ, তারপর হচ্ছে হ্যাপিনেস, এগুলো কি সব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট জিনিস, জায়গায় হাতে আমরা ধরতে পারি না, ঠিক। আচ্ছা, রিলিঙ্কুইশ মানে কি, রিলিঙ্কুইশ মানে ছেড়ে দেওয়া, তার ইয়ে হচ্ছে রিনাউন্স, ঠিক। যারা সিজিএল পড়বে এটা তো বারবার প্রশ্ন আছে, রিলিঙ্কুইশ মানে কি, রিনাউন্স, অনেকবার সিনোনিম এসছে। আচ্ছা, উড ইউ মাইন্ড ওপেনিং হবে, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, ঠিক আছে, উড ইউ মাইন্ড টু ওপেন হবে না, এটা হচ্ছে উড ইউ লাইক টু ওপেন এরকম হবে, বাট উড ইউ মাইন্ড যে থাকবে তখনই কি মাইন্ডের সঙ্গে হয়ে যাবে আইএনজি, জেরান্ডের মতো হয়ে যাবে আইএনজি, ওকে। আর ব্যাপারটা কি আছে, এইটাও একটু কনফিউশনের ব্যাপার, আমার তো মনে হচ্ছে যে ইউ বাট আই অ্যাম গিলটি ফর দ্য অ্যাক্সিডেন্ট মনে হচ্ছিল, বাট অপশন বি হবে কি, ইউ অ্যান্ড নট আই, মানে তুমি কিন্তু আমি নই, ইউ আর, তাহলে ইউ এর সঙ্গে আর হলো, ইউ আর দ্য গিলটি ফর দ্য অ্যাক্সিডেন্ট, তো অপশন বি হওয়ার চান্স এখানটায় সর্বাধিক। আচ্ছা, তারপর কি আছে, তারপর দেখো আছে সিলেক্ট দা, তোমার অ্যান্টোনিম বলেছে অপোজিট, হস্টাইল মানে কি, হস্টাইল মানে ধরো যে হচ্ছে একটা শত্রুর মতো, ঠিক আছে, সেক্ষেত্রে কি ফ্রেন্ডলি হবে, হস্টাইল মানে আমার সঙ্গে তার সম্পর্ক ভালো নেই, ফ্রেন্ডলি, ঠিক আছে। জেনারেস মানে তো তোমার উদার, জেনারেস তো হবেই না, ঠিক আছে, জেনারেস মানে উদার। আচ্ছা, আফটার রিসেন্ট মাইল্ড প্যারালাইটিক, এটা কিন্তু খুব ভালো প্রশ্ন, যে পড়ে বুঝতে হবে, আমরা কি আমরা অনেক সময় প্যারালাইসিস দেখে করে দিয়েছি এন্টায়ারলি করে দিয়েছি, তা তো হবে না, বলেছে আফটার রিসেন্ট মাইল্ড প্যারালাইটিক অ্যাটাক হিজ মুভমেন্টস আর ড্যাশ রেস্ট্রিক্টেড, আদারওয়াইজ হি স্টিল ভেরি অ্যাক্টিভ, মানে এইটা দেখে বুঝো আদারওয়াইজ সে এখনো অ্যাক্টিভ আছে, তার মানে কি সে সম্পূর্ণভাবে এন্টায়ারলি হয়নি,
তার মানে সে হচ্ছে স্লাইটলি হয়েছে, এটা পড়ে বুঝতে হবে, এমনি প্যারালাইসিস দেখলে এন্টায়ারলি মেরে দিয়েছে অনেকে আমার মনে হয়, এসব করা যাবে না। আচ্ছা, the monsoon has set in, our journey has set in, বা সেট আউট মানে রওনা দেওয়া, সেট ইন মানে কি স্টার্ট হওয়া, তো এটা সেট ইন, সেট আপ মানে কি এস্টাবলিশ হওয়া, ঠিক? আচ্ছা, তাহলে কি বেবিজ, ভালো কোশ্চেন, বেবিজ আছে তার মানে কি প্লুরাল আছে, তাহলে কি ক্রাইজ হবে, হবে না, এটা সিঙ্গুলার। বেবিজ আর ক্রাইং হোয়েন দে আর এংরি, এটা তো একটা নর্মাল একটা কন্টিনিউয়াস, তো বলছেই না, বলছে যখন যখন কাঁদে, যখন তারা হাংরি হয়। ক্রাইড হবে না, তাহলে কি ক্রাই হবে, অপশন এলিমিনেশন। আচ্ছা, ইমপ্যাশনড, ইমপ্যাশন মানে কি, ইমপ্যাশন মানে যার খুব প্যাশন আছে, দেখো যদি ধরো ইমপ্যাশন মানে আমি জানি না, অনেক সময় কি, ধরো আমরা প্যাশন্ট মানে জানি, যার প্যাশন আছে, ঠিক আছে, ইমপ্যাশন মানে ধরো জানি না, আমরা অপশন বের করতে হবে, দেখো ডিসপ্যাশনেট মানে কি যার প্যাশন নেই, আনইমোশনাল মানে কি প্যাশন নেই, প্যাশনলেস মানে কি তিনটেই জিনিস, বি সি ডি তিনটেই কিন্তু সেম টাইপের, তাহলে আমি ওইভাবে অপশন বের করে বলি এ একটু আলাদা টাইপের, তাহলে অপশন এ হবে। বা ইমপ্যাশন মানে কি, ইমপ্যাশন মানেও প্যাশনডি মানে হচ্ছে তোমার আর্ডেন্ট মানে যার মধ্যে প্যাশন খুব আছে, ঠিক। আচ্ছা, আর লাস্ট কোশ্চেন কি আছে, যে লিকুইড, এটা তো সম্ভবত, আচ্ছা এটা কি বলছে, লিকুইড কিসে মাপে, লিটারে মাপে, যদিও তোমার এখন ওই আহ, তোমার কুইন্টাল কুইন্টাল বলে দিও না, হ্যাঁ, লিকুইড আবার কুইন্টাল বলে দিও না, কিন্তু এখন আবার একটু ভাইরাল হয়ে গেছে কি কুইন্টালে নাকি জল ফল মাপা হচ্ছে, ঠিক আছে, যাই হোক, ওইসব নয়, লিকুইড কিন্তু লিটারে, যারা এই অ্যান্সার এম এ মেরে দিয়েছে ওটা মানে ট্রেন্ডের অ্যান্সার শুনে তারা কিন্তু খুব ভুল করেছে, ঠিক। আচ্ছা, তাহলে এটা কি, তোমার তোমার লিকুইডটা লিটার, ঠিক আছে, এর মধ্যে নট হ্যাভিং, ঠিক আছে, বুশেল কর্ন হচ্ছে তোমার শুষ্ক জিনিসকে, মানে ড্রাই ক্রপ গুলোকে তোমার বুশেলে মাপা হয়, ঠিক আছে। আর এই ধরো বুশেল আমি জানতাম না, ওয়েট স্কেল এটা জানি, তো এটা ফেম কখনো টেলিভিশনে মাপা হয়, মানে কার কত ফেম সেটা টেলিভিশনে বুঝবো, সেটা তো সোশ্যাল মিডিয়াতে বুঝতে পারি ফেম ফেম, এটা একদমই বেকার, তাহলে ফেম টেলিভিশন হবে না, বোঝা যাচ্ছে। তাহলে আমরা এইটুকু করলাম, তারপর তো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড জিকেটা আমি নেক্সট ডে করছি উইথ উইথ প্রপার অ্যানালাইসিস, এই যে পরবর্তী ক্ষেত্রে কি প্রশ্ন আসতে পারে, ক্লার্কশিপে কি প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তো আমরা এইটুকুই ম্যাথ অ্যান্ড রিজনিংটা, এই ম্যাথ আর ইংলিশটা করলাম, আর হচ্ছে রিজনিং আর ইংলিশটা আমি পরে, এই রিজনিং আর তোমার জিকেটা আমি পরে আপলোড করছি, ঠিক আছে। থ্যাংক ইউ।